জিব্রাইল দেখো আলেমের হাত যার হাতের সাথে লেগেছে, মোলাকাত হয়েছে, এমন হাতের সাথে তার হাত লাগছে কিনা। জিব্রাইল তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখবে আলেমের হাত যার হাতের সাথে লাগছে ওই হাতের সাথে ওই জাহান্নামীর হাতের স্পর্শ হয়েছে। আল্লাহ পাক তাকে বলবে, হে জিব্রাইল, যার হাত আলেমের হাতের সাথে লাগছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের উসিলায় মাফ করে দিলাম। আদ-দুআউ মাখুল ইবাদাত, দোয়া ইবাদতুল মুগজ। আমরা কেউ লড়ালড়ি করব না, ধৈর্যের সাথে বসবো, সবার জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করা হবে, বলি না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা 23তম বার্ষিক ওয়াজ মাহফিল। কততম? একটু আওয়াজ করি বলেন। 23তম। যে এলাকায় 23 বছর লাগাতার ওয়াজ করা হয়, আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলাকে, শ্রোতাগুলাকে জাহান্নামের আগুনে দিবেন না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এক ব্যক্তির বিচার করা হবে। বিচার শেষে দেখা যাবে লোকটা জাহান্নামী। আল্লাহ পাক বলবে, লোকটির কোন এমন আমল আছে কিনা যে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল না। এরপর আল্লাহ পাক বলবেন, আলেম যে সামিয়ানার নিচে বসছে এই লোকটা এমন সামিয়ানার নিচে বসছে কিনা। জিব্রাইল তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখবে আলেম যে সামিয়ানার নিচে বসছে এমন সামিয়ানার নিচে ও লোকটা বসে নাই। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আলেমের সাথে একই দস্তরখানে বসে, আলেমের সাথে একই দস্তরখানে বসে লোকটা খানা খাইছে কিনা দেখো। জিব্রাইল তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখবে জিব্রাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলবে, জিব্রাইল আপনি দেখেন আলেম যে সামিয়ানার নিচে বসছে এমন সামিয়ানার নিচে লোকটা বসছে কিনা। জিব্রাইল তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখবেন আলেম যে সামিয়ানার নিচে বসছে লোকটি ওই সামিয়ানার নিচেও বসে নাই। এবার বলবে, আলেম যে দস্তরখানে খানা খেয়েছে এমন দস্তরখানে লোকটা বসে আলেমের সাথে খানা খাইছে কিনা। জিব্রাইল তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখবে আলেম যে দস্তরখানে খানা খেয়েছে লোকটা কোন আলেমের সাথে দস্তরখানের মধ্যে খানা খায়। এরপরে আল্লাহ পাক বলবে, দেখো এই লোকটি তার কোন সন্তান এর নাম কোন আলেমের নামের সাথে রাখছে কিনা। জিব্রাইল বলবে, আয় আল্লাহ তাআলা তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখেছি কোন আলেমের সাথে নাম মিলাই তার সন্তানের নাম রাখা হয় নাই। এবার আল্লাহ পাক বলবে, জিব্রাইল দেখো
আলেমের হাত যার হাতের সাথে লেগেছে, মোলাকাত হয়েছে, এমন হাতের সাথে তার হাত লাগছে কিনা। জিব্রাইল তামাম পৃথিবী ঘুরে ফিরে দেখবে আলেমের হাত যার হাতের সাথে লাগছে, ওই হাতের সাথে ওই জাহান্নামীর হাতের স্পর্শ হয়েছে। আল্লাহ পাক তাকে বলবে, হে জিব্রাইল, যার হাত আলেমের হাতের সাথে লাগছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের উসিলায় মাফ করে দিলাম। যে এলাকায় লাগাতার 23 বছর বয়ান হয়, কত আলেম এখানে আসছে, কত আলেম এখানে গেছে, কত আলেমের সাথে আমাদের সংস্পর্শ হয়েছে, কত আলেমের সাথে আমরা সামিয়ানায় বসেছি। হয়তোবা এই 23 বছরের মধ্যে একটা মাহফিল যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম করি বলি, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ বলে, ওয়া মাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ বলেন, আমি যাকে হিকমত প্রদান করেছি, আমি যাকে হিকমত প্রদান করি, আমি তাকে কল্যাণ দান করি। কোরআনুল কারীমের মধ্যে হিকমত শব্দ 20 জায়গায় এসেছে। আওয়াজ করি বলেন, কয় জায়গায়? 20 জায়গায়। হিকমত শব্দে এক এক জায়গায় এক এক অর্থ করা হয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি 269 নম্বর বাকারার আয়াত, এই আয়াতের হিকমত শব্দের 25টা অর্থ করা হয়েছে। তার মধ্যে 2টা অর্থ আজকে বলে আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। 1 নম্বর অর্থ, হিকমত শব্দের অর্থ হলো যাকে আল্লাহ পাক কোরআনের দক্ষতা দান করেছেন, যে হালাল হারাম বুঝে, জায়েজ না জায়েজ বুঝে, যাকে আল্লাহ কোরআনের দক্ষতা দান করেছেন তাকেই বলে হিকমত। আর যাকে হিকমত প্রদান করেছেন আল্লাহ বলে, আমি তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেছি। সুতরাং আপনাদের জামিয়া আরাবিয়া এই মাদ্রাসাখানা বিগত 23 বছর পর্যন্ত কোরআনুল কারীমের হিকমত শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই কোরআনুল কারীমের হিকমত যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফির মাধ্যমে সকলকে মাফ করে দিবে।